কিন্তু আমরা যদি ইসলামের জন্য কিছু অবদান রাখার চেষ্টা করি, আমি যেমন উপকৃত হব, আমার দ্বারা আমার জাতি উপকৃত হবে, সাথে সাথে আমার ইবাদতটা চলমান থাকবে। একাই ইবাদত করেও অসংখ্য ব্যক্তির ইবাদতের নেকি অর্জন করতে পারবো, যেমনটা সাহাবাগণ করে গিয়েছেন। সুতরাং যুবক ভাই বন্ধুগণ, বিশেষ করে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আসুন দুনিয়ামুখী, দুনিয়া নিয়ে বিভোর না হয়ে, ফেসবুক ইন্টারনেট নিয়ে বিভোর না হয়ে আল্লাহর কোরআন নিয়ে বিভোর হওয়ার চেষ্টা করুন। আল্লাহর কোরআন অধ্যয়ন করুন, দাওয়াতি কাজের জন্য নিজের সময়কে একটু বের করার চেষ্টা করুন। শুধু দুনিয়া উপার্জন নয়, আপনার যে জীবিকা আল্লাহ নির্ধারণ করে রেখেছে আপনার কাছে আসবে। সুতরাং জীবিকার পিছনে ছোটার সাথে সাথে বিশেষ করে ইসলামের পিছনে ছোটার জন্য আপনাকে বিশেষ অবদান রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم فاصدع بما تؤمر وأعرض عن الجاهلين। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে একটি ঐতিহাসিক মুহূর্ত, একটা স্মরণীয় দিন, যেটা আশা করি ইনশাআল্লাহ সামনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, এমন একটি দিনে এবং গুরুত্বপূর্ণ সময়, জুমার দিন বাদ আসর, যে সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া কবুল হয়, এরকম গুরুত্বপূর্ণ একটি দিবসে, গুরুত্বপূর্ণ সময়ে মসজিদে বসার তৌফিক দান করেছেন, তাই বলে আলহামদুলিল্লাহ। দ্রুত শান্তির ধারা বর্ষিত হোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ পালন করা এবং যার আদর্শ বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য। সে রাসূলের প্রতি দুরূদ এবং সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকে জমিয়ত সুবহানে আহলে হাদিস বরিশাল জেলা শাখার প্রথম কাউন্সিল অধিবেশনের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দু, প্রাণপ্রিয় মুসলিম ভ্রাতৃ বন্ধুগণ, যারা আজকে সমবেত হয়েছেন, সকলকে স্বাগত জানিয়ে আমি কয়েকটি কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনায় টানব ইনশাআল্লাহ। মা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দিয়েই তার দ্বীনের খিদমত কবুল করেন, তাকে দিয়ে তার দ্বীনের কাজ করিয়ে নেন। অসংখ্য মানুষের মধ্য থেকে, অসংখ্য আলেমের মধ্য থেকে, অসংখ্য পাবলিকের মধ্য থেকে কিছু ব্যক্তি থাকে যাদেরকে আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য কবুল করেন, সকলকে কবুল করেন না। এই কারণে আপনাকে আমাকে চিন্তা করতে হবে, আল্লাহ যাকে দ্বীনের জন্য কবুল করছেন তাদের আওতাভুক্ত আমরা হতে পারছি না। আমি আল্লাহর দ্বীনের জন্য কিছু অবদান রাখতে পারছি না। আল্লাহর দ্বীনের জন্য আমার কোনো খেদমত দ্বীনের উপকার বয়ে নিয়ে আসছে না, এটা আমাকে চিন্তা করতে হবে। যদি আপনার আমার কোনো খেদমত দ্বীনের কল্যাণ বয়ে নিয়ে আসে, তাহলে বুঝতে হবে আমি সফলতা অর্জন করতে পারলাম, আপনার আমার ইবাদতের কাজের সার্থকতা হলো। নয়তোবা দেখা যাবে সাধারণ মানুষ, ইবাদত বান্দেগি করার লোকের অভাব নেই। আছে অনেক ব্যক্তি ইবাদত বান্দেগি করছে, নিজে ইবাদত করে, নামাজ পড়ে, ধর্ম মানে, এটাই তার শেষ। তার দ্বারা তার পরিবার উপকৃত হয় না, তার দ্বারা তার সমাজ উপকৃত হয় না, তার দ্বারা তার জাতি উপকৃত হয় না। তার কল্যাণ বা তার ফজিলত পক্ষান্তর ওই ব্যক্তি যে নিজে আলোকিত হয়, নিজে ইবাদত বান্দেগি করে, তার দ্বারা তার জাতি উপকৃত হয়, তার পরিবার উপকৃত হয়, তার সমাজ উপকৃত হয়। এই দুই ব্যক্তির মাঝে কোন ব্যক্তি বেশি উত্তম? নিঃসন্দেহে যার দ্বারা নিজে উপকৃত হয়েছে যে ব্যক্তি এবং তার দ্বারা তার পরিবার, সমাজ, রাষ্ট্র উপকৃত হয়েছে, সে হচ্ছেই উত্তম। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনুল্লাযী ইউখালিতুন নাস ওয়া ইয়াসবিরু আলা আযাহুম খায়রুম মিনাল মুমিনিল্লাযী লা ইউখালিতুন নাস ওয়া লা ইয়াসবিরু আলা আযাহুম। তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন, ওই মুমিন যে মানুষের সাথে উঠা বসা করে
এবং মানুষের সাথে উঠা বসা করতে যে যে কষ্ট হয়, সে কষ্টে ধৈর্য ধারণ করে, সে ওই মুমিনের চাইতে উত্তম যে মানুষের সাথে উঠা বসা করে না এবং কষ্টে ধৈর্য ধারণ করে না। তো এখানে বুঝতে পারছি দুজনই ইমানদার, দুজনই ভালো, কিন্তু কে বেশি ভালো? দুনিয়ার ক্ষেত্রে আমরা ভালোর প্রতিযোগিতায় মত্ত হই। সে যা টাকা কামাচ্ছে তার চেয়ে আমাকে বেশি টাকা উপার্জন করতে হবে, সে যে পদে আছে তার চেয়ে ভালো পদে আমাকে যেতে হবে, ক্ষণস্থায়ী একটা জীবনের জন্য। কিন্তু যেটা স্থায়ী জীবন, পরকালের জীবন, জান্নাতের জীবন, সেটা নিয়ে কি কোনো সময় আমরা ভেবেছি? সে যা আমল করে তার চেয়ে আমি বেশি আমল করব, যাতে করে তার চেয়ে উন্নত পদমর্যাদা জান্নাত আমি লাভ করতে পারি। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ফালাতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ তাআলা পরকালের বিষয়ে প্রতিযোগিতা করতে বলেছেন। প্রতিযোগীরা যেন প্রতিযোগিতায় লিপ্ত হয়। তোমরা দ্রুত ধাবিত হও সেই ক্ষমার দিকে। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমার রবের ক্ষমার দিকে ধাবিত হও এবং ওই জান্নাতের দিকে ধাবিত হও যার সীমিত তার পরিধি হচ্ছে আসমান এবং জমিনের সমান। অর্থাৎ আল্লাহ তাআলা বিশালত্বর বোঝানোর জন্য আমাদেরকে এই কথাটি বলছেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিযোগিতা করতে বলেছেন। কিসের বিষয়ে প্রতিযোগিতা? পরকালে সফলতা অর্জনের প্রতিযোগিতা, পরকালে উন্নত মানের জান্নাত পাওয়ার প্রতিযোগিতা, এটা আমাদের করতে বলেছেন। কিন্তু এটাই বাস্তব। আমি মনে করি আমি নামাজ পড়ছি এটাই ভালো। বাস্তবিক পক্ষে আমরা যদি আমাদের নিজের জিজ্ঞাসা করি, আমরা যদি নিজেকে জিজ্ঞাসা করি পরকালীন বিষয়ে আমাদের প্রতিযোগিতা করতে হবে, এই প্ল্যান পরিকল্পনাকে আমাদের আছে, এই চিন্তা চেতনাকে আমাদের আছে, বাস্তবতা এটাই যে আমরা এটা নিয়ে চিন্তাই করি না। সে যেভাবে নামাজ পড়তে তার চেয়ে ভালোভাবে আমাকে নামাজ পড়তে হবে, সে যতটুকু ধর্ম পালন করছে তার চেয়ে আমাকে বেশি পালন করতে হবে। সে যদি একজন ব্যক্তিকে দাওয়াতি কাজ করে, আমি দুজন ব্যক্তিকে দাওয়াতি কাজ করব, যাতে করে তার চেয়ে আমি বেশি নেকি অর্জন করতে পারি। কিন্তু এই চিন্তাগুলো আমাদের মাঝে নেই, কারণ দুনিয়া কেন্দ্রিক চিন্তাটা আমাদের বেশি হয়ে গেছে। সুতরাং সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সকলকে দিয়ে তার দিনের খিদমত কবুল করেন না, দিনের খিদমত করিয়ে নেন না। যাকে দিয়ে দিনের খিদমত করে নেন তাকে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন এবং তাকে ভালোবাসেন, তাকে জান্নাতে পদমর্যাদা বেশি দিবেন দেখে দুনিয়াতে তাকে দিয়ে কষ্টের কাজ করিয়ে নিচ্ছেন, দাওয়াতি কাজ, কষ্টের কাজ তাকে দিয়ে করিয়ে নিচ্ছেন। সুতরাং আপনাকে আমাকে সেই পরকালের কল্যাণ লাভের জন্য, পরকালে উচ্চ মর্যাদা পাওয়ার জন্য আমাদেরকে ধাবিত হতে হবে। দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের যে ফজিলতগুলো বর্ণনা করেছেন, জিহাদের ময়দানে রাসূল কিছু হাদিস বর্ণনা করেছেন। মান কাতালা কাতিলান ফালাহু সালাবু। ইসলামের একটা বিধান হচ্ছে যে ব্যক্তি যাকে হত্যা করবে, অর্থাৎ কোনো মুসলিম যদি কোনো কাফেরকে হত্যা করে, সেই কাফেরের যে মালামালগুলো আছে সব মালামাল হত্যাকারী পেয়ে যাবে, মুসলিম পেয়ে যাবে। এই কারণে সাহাবারা প্রতিযোগিতা করতেন কে বেশি কাফেরকে হত্যা করতে পারে। যে বেশি হত্যা করতে পারবে সে বেশি কি লাভ করতে পারবে? সালাব, সেই পরিত্যক্ত সেই ব্যক্তির অর্থ সম্পদ বেশি লাভ করতে পারবে। অনুরূপভাবে রাসূল বলেছেন আদাল্লু আলাল খায়রি কাফাইলি, যে মানুষকে ভালো কাজের রাস্তা দেখায় সে যে কাজটা করলো তার সমপরিমাণ নেকি অর্জন করতে পারে। ওখানে মালের প্রতিযোগিতা জিহাদের ময়দানে, আর এখানে হচ্ছে নেকির প্রতিযোগিতা। মালের প্রতিযোগিতা বেশি উত্তম না নেকির প্রতিযোগিতা বেশি উত্তম? নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন মালের চাইতেও নেকির প্রতিযোগিতা অনেক বেশি উত্তম। তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য, নেকির লাভের জন্য তাবুক যুদ্ধের সময় তার যা ছিল সব নিয়ে এসে রাসূলের কাছে পেশ করেছেন, উপস্থিত করেছেন, কারণ পরকালীন কল্যাণ দরকার। সুতরাং এই দুনিয়াবি শুধুমাত্র প্রতিযোগিতা না করে আমাদেরকে পরকাল কেন্দ্রিক কিছু প্রতিযোগিতা করতে হবে। পরকাল কেন্দ্রিক প্রতিযোগিতা কিভাবে করব? আমি একজন ব্যক্তি কিন্তু যেন আমি 1000 জন ব্যক্তির নেকি অর্জন করতে পারি। আমি জোহরের সালাত আদায় করব আমি একাই, কিন্তু আমার আমল নামায় 1000 ব্যক্তির আমল নামার লিপিবদ্ধ করা হবে। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করব, আমার 5 ওয়াক্তের নেকির সাথে সাথে 5000 ব্যক্তির নেকি আমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। কিভাবে? দাওয়াতি কাজের মাধ্যমে। আপনি যদি একজন ব্যক্তি নামাজ শিক্ষা দিতে পারেন, একজন ব্যক্তিকে সহিভাবে সালাত শিক্ষা দিতে পারেন, একজন ব্যক্তি যদি আপনি ইসলামের দিকে নিয়ে আসতে পারেন, তা আপনি যে আমল করবেন সে যে আমল করবে দুইজনের সমান আপনি আমল পেয়ে যাচ্ছেন। আপনার নিজের তো পাচ্ছেন, সাথে সাথে যে আমল করছে তারটাও আপনি পেয়ে যাচ্ছেন। এটাই হচ্ছে পরকালের নেকির প্রতিযোগিতা।
পরকালের নেকির প্রতিযোগিতা। সুতরাং আসুন অলসতার জীবন যাপন নয়, অলসতার জীবন যাপন নয়, আবেগহীন মুসলিম নয়, চেতনাহীন মুসলিম নয়, আমরা চেতনা ওয়ালা মুসলিম হতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সালাহুল উম্মাহ ফি উলুবিল হিম্মা, উম্মত তখনই সফলতা অর্জন করতে পারবে, উম্মত তখনই চূড়ান্তের আপনার উন্নতির চূড়ান্ত শিখায় আরোহণ করতে পারবে, সফলতার চূড়ান্ত শিখায় আরোহণ করতে পারবে যখন তার জাতিরা দৃঢ় প্রত্যয়ওয়ালা হবে, যখন তার যুবকরা ফেসবুকের মাধ্যমে সময় নষ্ট করবে না, যখন তার যুবকরা ইউটিউব গেমস খেলার মাধ্যমে তার সময় নষ্ট করবে না, যুবকরা মুভি দেখার মাধ্যমে সময় নষ্ট করবে না, বরং তাদের প্রতিটা মুহূর্ত দিনকে নিয়ে চিন্তা হবে, দিনের জন্য তার অবদান রাখার চিন্তা হবে, যুবককে নিয়ে এসে ভাববে, তার নিজের পরকালকে নিয়ে ভাববে, যেভাবে সালাফে সালেহিনগণ বিশেষ করে সাহাবাগণ তাদের জীবনকে বিসর্জন দিয়ে, তার জীবনকে বলি দিয়ে তারা আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তারা উদ্বিগ্ন ছিলেন। আবু জাহেলের হত্যাকারীর কথা আপনারা জানেন। আবু জাহেল যে ছিল কাফেরদের সবচেয়ে পাওয়ারফুল একজন নেতা, তাকে হত্যার জন্য এগিয়ে এসেছিলেন মাত্র কিশোর দুইজন যুবক, দুই কিশোর যুবক। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, বদর যুদ্ধের দিন আমি কাতারের মাঝে দাঁড়িয়ে আছি, আমার দুই সাইডে দুই গোলাম রয়েছে, কিশোর রয়েছে, আমাকে খোঁচা দিয়ে বলছে, ইয়া আম্মি হাল তারিফ আবু জাহাল, হে চাচা আপনি কি আবু জাহেলকে চিনেন? আমি তখন বললাম, তুমি কি করবে আবু জাহেলকে দিয়ে? তখন সেই কিশোর ব্যক্তি বলছে, ইন্নী সামিতু আন্নাহু ইয়াসুবুল্লাহ ওয়া রাসূলা, আমি শুনেছি সে আবু জাহেল আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়, রসুলকে কষ্ট দেয়। লা ইয়াফরুকু সাওয়াদি সাওয়াদা হাত্তা কুতুলা হাত্তা ইয়ামুতু আখিরাইনি, আমি তাকে ছাড়বো না যতক্ষণ না আমাদের দুইজনের মধ্যে সর্বশেষ যে ব্যক্তি মৃত্যুবরণ করে, সর্বপ্রথম যে ব্যক্তি মৃত্যুবরণ না করবে তাকে ছাড়বো না, অর্থাৎ আমি তাকে হত্যা করব, নয়তোবা আমি নিহত হব। এই কিশোরের এই বক্তব্য। তার পাশের আর এক কিশোর খোঁচা দিয়ে বলছে, চাচা আপনি কি চিনেন আবু জাহেলকে? একই বক্তব্য। এই যে দেখুন তাদের ইসলামের প্রতি চেতনা কতটুক ছিল। রসুলকে গালি দিচ্ছে, ইসলামকে নষ্ট করার জন্য আবু জাহেল উৎপীড়িতে লেগে রয়েছে, আমি তাকে ছাড়বো না, আমি ইসলামের যুবক, আমি মুসলিম যুবক, আমার দ্বারা কোনো সময় কাফের নিরাপদ হবে না, আমি কোনো সময় কাফেরকে আরামে থাকতে দিব না। এই ছিল মুসলিম যুবকের চেতনা। আর আমাদের যুবক আবু জাহেলকে চিনে না, আমাদের যুবক রসুলকে চিনে না, আমাদের যুবককে তার শত্রুকে তার মুসলিম তাকেও চিনে না। যদি আমাদের মুসলিম যুবকের অবস্থা এরকম হয়, তাহলে খেলোয়াড়ের কথা বলেন, সে খেলোয়াড়কে চিনে, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের 5 জনের নাম বলতে বললে সেই যুবক আর 5 জনের নাম খুঁজে পায় না। এই যুবক যদি এরকম হয়, শত শত হাজার হাজার লক্ষ কোটি এইরকম যুবক থাকলেও ইসলামের কোনো কল্যাণ হবে না। এর বিপরীতে সচেতন যদি একজন যুবক থাকে, সেই একজন যুবক দ্বারা ইসলাম অনেক কল্যাণ অর্জন করতে পারবে। সুতরাং সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের যে আপনি আমি মাসুম মানুষ, আপনি আমি মুসলিম, আপনি ইবাদত করছেন, আমিও ইবাদত করতেছি, কিন্তু এই ইবাদতটা নিজের ভিতরে সীমাবদ্ধ থাকতে পারে। কিন্তু আমরা যদি ইসলামের জন্য কিছু অবদান রাখার চেষ্টা করি, আমি যেমন উপকৃত হব, আমার দ্বারা আমার জাতি উপকৃত হবে, সাথে সাথে আমার ইবাদতটা চলমান থাকবে। একাই ইবাদত করেও অসংখ্য ব্যক্তির ইবাদতের নেকি অর্জন করতে পারবো, যেমনটা সাহাবাগণ করে গিয়েছেন। সুতরাং যুবক ভাই বন্ধুগণ, বিশেষ করে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আসুন দুনিয়ামুখী, দুনিয়া নিয়ে বিভোর না হয়ে, ফেসবুক ইন্টারনেট নিয়ে বিভোর না হয়ে আল্লাহর কোরআন নিয়ে বিভোর হওয়ার চেষ্টা করুন, আল্লাহর কোরআন অধ্যয়ন করুন, দাওয়াতি কাজের জন্য নিজের সময়কে একটু বের করার চেষ্টা করুন। শুধু দুনিয়া উপার্জন নয়, আপনার যে জীবিকা আল্লাহ নির্ধারণ করে রেখেছে আপনার কাছে আসবে। সুতরাং জীবিকার পিছনে ছোটার সাথে সাথে বিশেষ করে ইসলামের পিছনে ছোটার জন্য আপনাকে বিশেষ অবদান রাখতে হবে। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এবং জমিয়ত সুবহানী আহলে হাদিসের পক্ষ থেকে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আসুন শুধুমাত্র ইহকালে প্রতিষ্ঠার চিন্তা নয়, ইহকালে প্রতিষ্ঠার সাথে সাথে পরকালেও যেন প্রতিষ্ঠিত হতে পারি, পরকালেও যেন সফলতা অর্জন করতে পারি, সেই কারণে আমরা দাওয়াতি ময়দানে ঝাঁপিয়ে পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনাকে সহ আমাদের সকলকে তার দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নিন, আমিন। আমরা যেন সত্যিকার অর্থে দ্বীনের মুজাহিদ হতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটি বিষয়, আমাদের সাংগঠনিক রুলস অনুসারে আমরা আজ থেকে 3 বা 4 মাস আগে, 4 মাস হবে না,
আহ্বায়ক ফেব্রুয়ারি মাসে আমরা আহ্বায়ক কমিটি গঠন করে গেছিলাম, বরিশাল জমিয়ত সুব্বানের শাখা কমিটি, আহ্বায়ক কমিটি। তো আমরা ইনশাল্লাহ আজকে যেহেতু আমাদের প্রথম কাউন্সিল অধিবেশন আছে, আমরা আমাদের কমিটি ঘোষণা করব। তার প্রারম্ভে তার আগেই আমরা আজকে যে আহ্বায়ক কমিটি ছিল সে আহ্বায়ক কমিটির বিলুপ্ত ঘোষণা করলাম। ইনশাল্লাহ আজকের এই অনুষ্ঠানের শেষে আমরা আমাদের পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করব ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।